মাননীয় সংসদ সদস্য এবং আমাদের কথা যারা শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের মাননীয় সংসদ সদস্য জনগণ দ্বারা নির্বাচিত, বিপুল ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য, যিনি মানুষের সুখ দুঃখে তাদের পাশে থাকার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন, নির্বাচনের পূর্বে থেকে চেষ্টা করে যাচ্ছেন, নির্বাচিত হওয়ার পর থেকেও চেষ্টা করছেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমরা দেখছি অত্যন্ত পরিকল্পিতভাবে একটি রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা যারা তাদের পরাজয়কে মেনে নিতে পারছেন না, তারাই মূলত এমপি মহোদয়ের এই মহতি কাজে বাধা সৃষ্টি করছেন। রমজান মাসেও বিভিন্ন সময় রমজানের প্রোগ্রামে ইফতারি প্রোগ্রামে ডিস্টার্ব করেছেন। আজকেই এ ধরনের কাজের, আপনারা জানেন যে সংসদীয় অধিবেশন চলেছে দীর্ঘদিন, মাঝখানে গ্যাপ ছিল, আবার বাজেট অধিবেশন শুরু হয়েছে। এই কাজের একটু বিরতিতে মাননীয় সংসদ সদস্য চেষ্টা করেন জনতার পাশাপাশি যে তাদের কথাগুলো শোনার, তাদের অভাব অভিযোগগুলো শোনা, তাদের সমস্যার সমাধানের জন্য কাছে যেতে চান। তারই অংশ হিসাবে আজকে এই পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। মসজিদে আসরের নামাজ পড়ার কথা, ওখানকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ, মসজিদের কমিটির সদস্যবৃন্দ, তারা মসজিদে নামাজ পড়েই মূলত এমপি মহোদয়ের সাথে কিছু মত বিনিময়ের কথা ছিল। তো তারই অংশ হিসেবে তিনি রেডি হয়ে আসতেছিলেন। তার পূর্বে আমাদের সংগঠনের কিছু কর্মী এমপি সাহেবকে রিসিভ করার জন্য মূলত দাঁড়িয়েছিলেন 4:45টার দিকে। এই আমাদের পরাজিত শক্তি, তার নেতৃবৃন্দ এবং তার কর্মীরা, তাদের সুস্পষ্ট নাম আমাদের কাছে আছে, আপনারা চাইলে আমরা দিতে পারবো। তারা অতর্কিতভাবে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ অপেক্ষা করছিলেন এমপি সাহেবকে রিসিভ করার জন্য, তাদের উপরে শারীরিকভাবে লাঞ্ছিত করে, হামলা করে, এবং 7-8 জন ভাই আহত হয়। বিশেষ করে আমাদের কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট হাসানুল বান্না চপল, তাকে উদ্দেশ্য করে, তাকে হত্যার উদ্দেশ্যে আমরা বলবো, অমানসিক তার গায়ে আঘাত করেছে, সারা শরীর লাঠিপেটা করে তিনি হাসপাতালে ভর্তি আছেন। আমরা এই নতুন বাংলাদেশে 24-এর যে আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনের পরে এ ধরনের রাজনৈতিক মবতন্ত্র কায়েম হবে, এটা আমরা কেউই চাই না। যদিও আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে মবের বিরুদ্ধে, দুর্ভাগ্যের বিষয় তার দলের নেতা কর্মীরাই আজকে সব থেকে বড় মব সৃষ্টি করছে। এহেন ঘটনাকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যদি তারা এই কাজ থেকে ফিরে না আসে, তাহলে হয়তো এক সময় আমরা আবারও ছাত্র জনতাকে নিয়ে অর্গানাইজ করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব, তখন কিন্তু তারা পালাবার কোনো রাস্তা পাবে না।